হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলুন আমরা একটা আজকে হিজাব বানাই নিজের হাতে, দেখি কেমন হয়। তো আমি এখানে হিজাব বানানোর জন্য 3 গজ কাপড় নিয়েছি, 3টা পাটে কেটে নিয়েছি। এটা হচ্ছে নিকাবের অংশ আর এটা হচ্ছে টুপির অংশ। তো দেখতেই পাচ্ছেন টুপির অংশ কেটে নিয়েছি ছোট করে, যাতে মাথার মধ্যে সুন্দর করে সেট আপ হয়। তো টুপির অংশ কাটার পরে এখানে আমি নিচের পাটটা কেটে নিয়েছি। এখানে 3 ভাঁজ করে আমি কেটে নিয়েছি। আমি হিজাবের কাটিংটা দেখাতে পারিনি, তার জন্য আমি সরি। তো আমরা আমার যেহেতু সেলাই মেশিন নেই, আমি হাতে সেলাই করব। তো আমি এটা ভালো করে দেখে নিচ্ছি যে কিভাবে কিরকম হয়। তো আপনারাও দেখতে পাচ্ছেন যে আমি দেখছি আর কি। তো চলুন, সুতা লাগবে, তারপরে আমার সুই লাগবে, তারপরে কিছু আটকানোর জন্য পিন আপ মেশিন নিয়ে নিলাম আমরা। জাস্ট স্টার্ট করলাম, সেলানো শুরু করলাম। তো আস্তে আস্তে সেলাচ্ছিলাম। তো সেলাইতে সেলাইতে একটা কথা বলে আপনাদেরকে, আপনারা শোনেন। যে রাধে সে চুলো বাঁধে, এটাই হচ্ছে নিয়ম। আমাদের সবই করতে হয়, আমরা মেয়ে বলে কথা। আমাদের সবকিছুই নিয়ে করাই হচ্ছে আমাদের জগৎ। এটাই হচ্ছে আমার। তো অনেক কথা বলে ফেললাম। আমি লাস্টে দিয়ে কি করব, আমি পা দিয়ে চেপে তারপরে সেলাই করতে হচ্ছে, কারণ দেখা যাচ্ছে সেলাইটা অনেক কষ্ট হচ্ছে করার জন্য। তো আমি পা দিয়ে আটকে তারপরে আমি সেলাইটা করছি আর কি। তো আমি এখানকার সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরে ট্রায়াল দিচ্ছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার সম্পূর্ণ হিজাবটা করা শেষ। এদিকে আমি নিকাবও বানিয়েছি। নিকাবটা দেখেন আটকা, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। দেখতেই তো পাচ্ছেন আপনারা। অনেক ঘের হয়েছে, অনেক বড় হয়েছে। 3 গজ কাপড় দিলে অনেকটাই, মানে 22 হাত 22 হাত কাপড় হলে 3 গজ কাপড়ই হয়ে যায় হিজাব।